প্রাকৃতিক বৈশিষ্ট্য থেকে দৃষ্টি সরিয়ে মানুষের সৃষ্টি করা কিছু প্রকৃতিগত বৈশিষ্ট্যের দিকে দৃষ্টি দেওয়া যাক, যে বৈশিষ্ট্যের কিছু শিষ্ট কিছু অশিষ্ট। যেমন এই তথাকথিত সেলিব্রিটি, যাকে ঘিরে আছে বডিগার্ড 4 জন। দেখা যাক ওদের কি প্রয়োজন। দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি একজন সেলিব্রিটি এগিয়ে আসছেন, দ্রুত এগিয়ে আসছে বডিগার্ডের দল। দর্শক, আমরা দেখতে পাচ্ছি সেলিব্রিটি কোথাও ঢুকে গেছেন এবং বডিগার্ডের দল বাহিরে অপেক্ষা করছেন। দর্শক মণ্ডলী, আমরা এখন কথা বলবো এই সেলিব্রিটির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত একজন বডিগার্ডের সঙ্গে। আচ্ছা ভাইয়া, আপনারা তো এই সেলিব্রিটির বডি পাহারা দিচ্ছেন, জি। আজ পর্যন্ত কি ওনাকে নিয়ে কোনো সমস্যায় পড়ছেন? এই ধরনের ওনাকে অ্যাটাক করা, ডিস্টার্ব করা, অটোগ্রাফ নেওয়া, ওনাকে দেখে এগিয়ে আসা, এরকম কোনো পরিস্থিতি কি হয়েছে? এখনো পর্যন্ত এরকম কোনো পরিস্থিতি হয়নি। তাহলে ওনারা তো নিরাপত্তার দরকারটা কি? দেশে ওনার চাইতে অনেক জনপ্রিয় তারকারা আছেন যারা একা একা চলাফেরা করেন, হাটবাজারও করেন, তাদের তো কোনো বডিগার্ড লাগে না, কিন্তু ওনার এত বডিগার্ড লাগে কেন? এটা এক ধরনের ভাব, নিজেকে গুরুত্বপূর্ণ করে তোলা। সত্যি কথা বলতে কি ম্যাডাম, অনেকে ওনাকে চেনেও না। তাহলে আপনারা এতগুলা লোক কোট প্যান্ট পরে ওনার পিছে পিছে ঘুরে ওনাকে পাহারা দেন কেন? টাকার জন্য। আপনি টাকা দেন, আপনাকেও আমরা পাহারা দিব। টাকা পেলে গার্ডদের একটাই কথা, সে যদি চোরও হয়, যতক্ষণ না পর্যন্ত সে ধরা পড়বে ততক্ষণ আমরা তার বডিকে সেফ রাখবো। কিন্তু সে যদি চোর হিসেবে প্রমাণিত হয় এবং ধরা পড়ে, তখন আমরা ফুটে যাব, উনিও আর আমাদের খুঁজে পাবে না। কিন্তু ভাই, এইসব অসৎ লোকদের বডিগার্ড হতে আপনাদের লজ্জা লাগে না? লাগে না, কারণ ওদের আয়ও বেশি, পেমেন্টও বেশি। তাদের কাছ থেকে যখন কর করা নোটগুলো পায় তখন সব লজ্জা চলে যায়। ভাইরে, টাকার জন্য আজকাল মানুষ কত কিছু করে, দেখেন না। আমরা তো সামান্য বডি পাহারা দিই, দুর্নীতি তো আর করি না। ধন্যবাদ আপনাদেরকে।